দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় প্রচন্ড খরার কবলে পড়েছে মৌলভীবাজারের 92টি চা বাগান। অধিকাংশ বাগানের 15 থেকে 20% চা গাছ পুড়ে গেছে। পানির অভাবে প্রতিদিন অসংখ্য চা গাছের সবুজ পাতা ধারণ করেছে ধূসর রং। মরে যাচ্ছে নতুন পুরাতন চা গাছ। শ্রমিকরা মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত দুটি পাতা একটি কুড়ি সংগ্রহ করতে পারছেন না। তেমনি নতুন পাতার অভাবে চা প্রক্রিয়ার জন্য কারখানা চালু করা যাচ্ছে না। মৌসুমের শুরুতে প্রকৃতিগত দুর্যোগে দুর্ভোগ বেড়েছে চা শ্রমিকদের। এখন তো তলব রেশনও নাই, তলব 3 দিনে দিবে, 6 দিন কাজ করলে আমাদের 3 দিন তলব দিবে। এই বছরে আমাদের ঠিক মতো 2000 পাতি দিতে পারছি না, কারণ সমস্যা হলো বৃষ্টির কারণ, বৃষ্টি আসছে না, পাতিও হচ্ছে না, চারাগুলাও মরে যাচ্ছে। আবহাওয়া অফিস জানায় গেল বছর মার্চ মাসে 48 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। তবে এবছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র 4 মিলিমিটার। 24-এর মার্চ মাসে টোটাল বৃষ্টিপাত ছিল 46 মিলিমিটার। এই বছর মার্চ মাসে বৃষ্টিপাত হয় অনলি 4 মিলিমিটার। খরা থেকে চা বাগান রক্ষায় সেচ সরঞ্জামে সরকারের ভর্তুকির দাবি জানায় বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন। সরকারকে অনুরোধ করব তার জন্য ইরিগেশন আমদানির ব্যাপারে চা বাগানের মালিকদের ভর্তুকি দেন, যার ফলে আমরা চা বাগান টিকিয়ে রাখি। চা বাগানকে খরার কবল থেকে রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক ছায়া বৃক্ষরোপণ, গাছ প্রুনিং এর পর ভালোভাবে ছাঁটাই ও আদিকালের পদ্ধতি কচুরিপানা প্রয়োগের পরামর্শ দিয়েছে কর্মকর্তারা। খরা চা গাছে কিছুটা ক্ষতি হচ্ছে। খরা মোকাবেলায় আমরা 3টা মেইন টুলসের কথা বলি। 1 নম্বর হলো ছায়াতরু। ছায়াতরু অপটিমাম থাকলে চা গাছ 9 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চা পাতার টেম্পারেচার কম হয়, চা গাছ চমৎকারভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পাদন করি। দ্বিতীয় টুলস হলো 4 বছরের জায়গায় 3 বছরের প্রুনিং সাইকেল LPDSMS। এতে সীমিত পরিমাণ পাতা থাকে এবং পাতা যত কম থাকে ট্রান্সপিরেশন লস তত কম হয়, চা গাছ চমৎকারভাবে খরা মোকাবেলা করতে পারে। এরপর হলো যে কচুরিপানা মালচ, ইয়াংটি আদিকাল থেকে এবং খরাপূর্ণ চা গাছগুলোকে মোকাবেলার জন্য কচুরিপানা মালচ চমৎকারভাবে কাজ করে। মৌলভীবাজার জেলার 92টি চা বাগান দেশের চা উৎপাদনে প্রায় 75% অবদান রাখছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।